তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগস। তো আজকে যাচ্ছি বড় মার কাছে, দুপুরবেলা সেই জন্য বেরিয়ে পড়ছি। তো না, নৈহাটির বড় মায়ের কাছে না, এটা হচ্ছে ক্ষীরপায়ের বড় মা। নৈহাটির বড় মায়ের তো নাম সবাই শুনেছো তোমরা, কিন্তু ক্ষীরপায়ের বড় মায়ের কথা যা যা শুনেছো জানো না কোথা থেকে কোথায় যেতে হয়। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমরা বুঝতে পেরে যাবে। তো ফার্স্টে আরামবাগ থেকে আমি বেরিয়ে পড়লাম কামারপুকুরের উদ্দেশ্যে। তো তারপর কামারপুকুর থেকে সোজা একদম গড়মান্দরের রাস্তা ধরে চলে আসবেন। আপনারা চাইলে তাতারপুর দিয়েও যেতে পারেন বা রামজীবনপুর দিয়েও যেতে পারেন, দুটো রাস্তাই খুব ভালো। তো আমি সাজেস্ট করবো রামজীবনপুর দিয়ে আসবেন। তারপর হালদার দিঘির থেকে সোজা একটা ঢালাই রাস্তা নেমে যাচ্ছে, সেইটা দিয়ে সোজা আসলেই এই মায়ের মন্দিরে তোমরা আসতে পারবেন। চলো এবার ভিতরে যাই, পুজো দেবো। চলো ভিতরটাও তোমাদেরকে এবার দেখাই। তো মায়ের মন্দিরের সামনে অনেক এখন নতুন নতুন দোকান তৈরি হচ্ছে, কাজ চলছে। ভিতরে আপনারা পুজোর জন্য ডালা সব কিছু কেনার ব্যবস্থা পাবেন। এই যে হচ্ছে ভিতরের পজিশান, দেখতেই পাচ্ছেন। মাকে পুজো দেওয়ার জন্য ডালা দড়ি সব কিছুই রয়েছে। তো আমি একটা ডালা নিয়ে নিয়েছিলাম, এই ডালাটির দাম ছিল 50 টাকা। তারপর চলে এলাম ভিতরে। এই হচ্ছে মায়ের মূর্তি। এই মায়ের খুব এক ঐতিহাসিক কাহিনী রয়েছে, তো কিছুটা আমি জানি, সেটুকুই তোমাদেরকে শোনাচ্ছি। এই মায়ের পুজো কোনো বাউন করে না, যারা পুজো দিতে আসে নিজেদেরকেই পুজো করতে হয়, যেটা আমি শুনেছি। আর সামনাসামনি এসে সেটাই দেখলাম। মায়ের মূর্তিটা কতটা ভয়ঙ্কর তোমরা দেখতে পাচ্ছ, আর প্রচণ্ড বড় হাইট। তো এই দেখো, সবাই নিজ হাতেই মাকে পুজো করছে, তাতে পুরুষ হোক বা মহিলা, মাকে নিজ নিজ হাতেই পুজো দেয় সবাই। তো আমিও সেটাই করেছিলাম। এখানে কোনো বাউন নেই, নিজ হাতেই পুজো করতে হয়। তো এটা একটা অলৌকিক ঘটনাও বলতে পারেন। এর পিছনে হয়তো অনেক পৌরাণিক কিছু কাহিনী এবং রহস্য রয়েছে। তোমরা যদি জানতে চাও তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে যাও, অন্য একটি ভিডিওতে ফুল কভার করে দেব। তো যাই হোক, তারপর পুজো দিলাম আর ফাঁক দিয়ে বেরিয়ে এলাম। ভিতরে কিন্তু এক আলাদাই শান্তির অনুভব হয়। যারা যারা গেছো ভেতরে এই মায়ের পুজো দিতে, তারাই একমাত্র শুধু জানবে। তো তারপর ফাঁক দিয়ে বেরিয়ে এলাম, এক কাপ চা খেলাম। চা খেতে খেতে দেখি সামনের দিকে মানুষ আরও অনেকজন হেঁটে হেঁটে যাচ্ছে। তো সেই জন্য তাদের পেছন পেছন আমরা এলাম। দেখলাম এখানে দুটো মন্দির আছে, একটা কালী মায়ের মন্দির, একটা বজরংবলী মন্দির। আর সামনের দৃশ্যটা বেশ সুন্দর ছিল, একটা মরা নদী ভেসে যাচ্ছিল এবং এখানের পরিবেশটা আমার খুব সুন্দর লেগেছে। তারপর বাইক নিয়ে বাড়ির পথে এগিয়ে এলাম, কারণ সন্ধে হয়ে যাচ্ছিল। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো বাই বাই সবাইকে।